যেটা সৃষ্টি করছেন সত্য রজতম সৃষ্টি করছেন, কিন্তু তিনি সেই গুণের মধ্যে নাই। এই জন্য বলছে সগুণ ভগবান গুণাশ্রিত নন, গুণই বরং তার আশ্রিত, গুণই বরং তার অধীনে থাকে, কিন্তু তিনি গুণাশ্রিত নন। যে সত্য রজতম গুণাদির বসে থাকে তাকে সগুণ বলা হয় না। যে সত্য রজতম এই গুণের বসে থাকে তাকে সগুণ বলা হয় না। যে সত্য রজতম গুণাদির বসে থাকে তাকে সগুণ বলা হয় না, বরং যার মধ্যে অসীম ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্য, উদার্য ইত্যাদি অনন্ত দিব্য গুণ নিত্য বিরাজমান থাকে তাকেই সগুণ বলা হয়। এখানে আরেকটা পয়েন্ট আপনার বোঝার জন্য সামনে যাব, যখন এখানে বলছে যে যার মধ্যে অসীম ঐশ্বর্য, অসীম বলছে, অসীম শব্দের অর্থ কি? যার কোনো সীমা নাই, শেষ নাই, যার অসীম, যার মধ্যে অসীম ঐশ্বর্য, অসীম মাধুর্য, অসীম সৌন্দর্য, অসীম উদার্য, যা দয়ার যার কোনো শেষ নাই ইত্যাদি অনন্ত দিব্যগুণ, অনন্ত দিব্যগুণ যেটার কোনো শেষ নাই, দিব্যগুণ নিত্য বিরাজমান, প্রতিনিয়তই বিরাজমান থাকে, তাকেই সগুণ বলা হয়। এখানেই বিতর্ক আধুনিক পণ্ডিতগণ বলে থাকেন, এবং আধুনিক অনেক গীতা ব্যাখ্যাকারকগণ এবং বিজ্ঞ ধার্মিক তারা এবং অনেক বোঝেন, তারা বলেন যে কৃষ্ণ শুধুমাত্র ভগবান, তাকে ঈশ্বর বলা যায় না। তারা বলেন, আজকে আমরা তার সমাধান দিয়ে যাব। এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে ঘুরে, এবং বিভিন্ন সময় মানুষের পাঠের মধ্যে বলে কৃষ্ণ শুধু ভগবান, ঈশ্বর নয়। আর এই যে বলছে যে কোন কোন গুণগুলা তার ভিতরে থাকবে, অসীম ঐশ্বর্য থাকবে, মাধুর্য থাকবে, সৌন্দর্য থাকবে, উদার্য থাকবে, বীর্য থাকবে, প্রতিপত্তি থাকবে। দেখেন আসতে আমরা সেখানে যাব। ভগবানের দ্বারা সাত্ত্বিক, রাজসিক বা তামসিক ক্রিয়া সম্পাদিত হলেও তিনি এই সব গুণের বশীভূত নন। তিনি যদিও এগুলাকে সৃষ্টি করছেন, তার দ্বারা এগুলা যদিও সৃষ্টি হয়ে থাকে, কিন্তু তিনি এগুলার বশীভূত হন না। ভগবানের শরণাগত হলে ভক্ত সতই অনায়াসে গুণাতীত হয়ে ওঠেন। যদিও ওই ঐকান্তিক ভক্তি যুগের মাধ্যমে, আমি কিন্তু বারবার একই কথা বলছি, শুরুতেই বলছিলাম গীতা পাঠ না করতেই, আমি তোমার শরণাগত, তুমি আমার একমাত্র ভরসা, জাগতিক কোনো বস্তুই আমার কোনো ভরসা নয়। তখন আপনি এইভাবে যদি সাধনা আগাইতে থাকেন, আপনি সিদ্ধি লাভ করবেন এবং আপনি গুণাতীত হয়ে উঠবেন, সন্দেহ নেই। এটাই বলছে ভগবান। ভগবানের শরণাগত হলে ভক্ত সতই অনায়াসে গুণাতীত হয়ে ওঠেন। শুধু তাই নয়, তিনি ভগবানের সমগ্র রূপ সম্পর্কেও তখন জ্ঞান লাভ করেন। জয়গুরু। এই ছিল 26 নম্বর। এবার আমরা 27 নম্বরে আসব। এই দুটো শ্লোকই পড়ব, এরপরে আমরা এগুলার যে তাত্ত্বিকতা ছিল সেটা শাস্ত্রে কি বলছে সেটা আমরা দেখব, আর আজকে জয়গুরুর আলোচনাটা আমরা করে দিয়ে যাব। এই অনুবাদের মধ্যে কিছু কথা আসবে, আপনি কথাগুলো শুনছেন, এখানে যে মায়েরা উপস্থিত, দাদারা উপস্থিত আছে, সবাই কিন্তু শুনছেন, কিন্তু আমি যদি প্রশ্ন করি অর্থ কি, দেখবেন যে দাদা অর্থ তো জানি না, কিন্তু আমি শুনছি, বুঝি, কিন্তু অর্থ তো বলতে পারতেছি। দেখবেন এটি আসতেছে কথাটা। এবার আমরা 27 নম্বর শ্লোকে কি সম্বন্ধ 26 নম্বরের সাথে 27-এর সেটা দেখছি একটু। ভগবানের উপাসনা করলে ব্রহ্ম প্রাপ্তির অধিকারী হওয়া যায়। তাহলে 26 নম্বরে কিন্তু এটা বলছে, এটা হলো সম্বন্ধ। তাহলে 26-এর সাথে 27-এর কি সম্পর্ক সেটা দেখছি। ভগবানের উপাসনা করলে ব্রহ্ম প্রাপ্তির অধিকারী হওয়া যায়, এটি কি ব্যাপার? পরবর্তী শ্লোকে ভগবান, অর্থাৎ সেই গুণত্রয় 14 অধ্যায়ের সর্বশেষ শ্লোক যেটা 27 নম্বর, সেখানে তিনি উত্তর দিয়েছেন। এই পরবর্তী শ্লোকে ভগবান এর উত্তর দিয়েছেন। এবার 27 নম্বর শ্লোকটা আমরা পড়ছি। মায়েরা, দাদারা সবাই মনোযোগী হন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ব্রহ্ম নহি প্রতিষ্ঠাহম মৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য মা। এই যে সেই শব্দটা আসছে সংস্কৃতে, বাংলায় এটাই লিখবো, তারপর বাংলা একটা অর্থ হবে। শাশ্বতস্য চ ধর্মস্য, শাশ্বত মানে শাশ্বত, যেটা শাশ্বত, শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্যৈকান্তিকস্য চ।
আমি বাংলা অনুবাদ বলছি। সবচেয়ে সুন্দর আলোচনার বিষয়বস্তু কি জানেন? এই সংস্কৃত শব্দগুলোর ভাঙ্গা ভাঙ্গা যদি আপনারা বাংলাগুলা বলি তাহলে আপনি আরো ভালো বুঝতে পারতেন, কিন্তু আপনারা তো আমাকে বলেন না, সেজন্য আমি কিন্তু ওইটুকু বলি না। আমি শুধু অনুবাদে যাই, কারণ যেটুকু সামনে করে ওইটুকু বোঝানোর চেষ্টা করি। নিয়ম হলো প্রত্যেকটা সংস্কৃত শব্দের বাংলা অর্থ জানা, তাইলে আপনি খুব ক্লিয়ার বুঝতে পারবেন গীতা। এখন প্রত্যেকে বলে যে আমাদের সময় নাই, হাত পা ভাঙে আসছে, এত আলোচনা কি শোনা যায় নাকি, এরকম হয়ে যায়। যেহেতু আমি নির্বিশেষ ব্রহ্ম, আমি আবার রস্যই লাগাইছে, এই রস্যইটা একটা ব্যাকরণ। আর এই যে সংস্কৃত শব্দগুলো আছে না, এই সংস্কৃত থেকেই কিন্তু বাংলা ব্যাকরণের উৎপত্তি। যারা শিক্ষিত আছেন তারা জানেন, সংস্কৃত থেকে আমরা যে বাংলা ব্যাকরণ পড়ি না পাঠ্য বইতে, ওই ব্যাকরণটা এই সংস্কৃত থেকে উৎপত্তি হয়ে আসছে। আর যে আমরা বাংলা ভাষার সাহিত্য যেটা পড়ি, সেটা কোথাও থেকে উৎপত্তি হয় নাই, এটা নিজেরই একটা ঐতিহ্য আছে বাংলা ভাষার সাহিত্যের, বাংলা সাহিত্যের, বাংলা ভাষার। কিন্তু সংস্কৃত কিন্তু অন্য এক জায়গা থেকে উৎপত্তি হয়ে আসছে। কোথা থেকে উৎপত্তি আসছে? সংস্কৃত থেকে উৎপত্তি হয়ে আসছে। সেই কারণে যে ব্যক্তি ব্যাকরণ ভালো বোঝেন, সেই ব্যক্তি এই গীতা, ভাগবত, মহাভারত, বাংলা ভাষা ভালো বোঝেন। মাইন্ড করেন না কিন্তু আমার কথাটা। এই সংস্কৃত শব্দটার অর্থ যদি আপনি ভালো বোঝেন বাংলা, তখন আপনি কিন্তু অর্থগুলা ক্লিয়ার বুঝতে পারেন। দেখেন কি বলছে এখানে, সেই যেহেতু আমি নির্বিশেষ ব্রহ্ম, আমি আবার রস্যই লাগাইছে। আবার রস্যই দরকার কি? আমি নির্বিশেষ ব্রহ্ম এটি বললি তো চলতো। অনিশ্চিত, আমি শব্দটি হলো অনিশ্চিত। আর এখানে যে রস্যই লাগাইছে, এটাকে বাংলা ব্যাকরণে কয় প্রত্যয়। অর্থাৎ শব্দের পরে যদি কোনো বর্ণ, আপনি কি আমাকে পড়াচ্ছেন না? আমি পড়াচ্ছি না, মানে ব্যাকরণটা আপনাকে দেখাইতেছি আমি। শব্দের পরে যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, তাকে বলা হয় প্রত্যয়, ইংরেজিতে বলা হয় সাফিক্স। এই প্রত্যয়টা লাগাইছে, ভগবানে বলতেছে আমি বললি চলতো, ভগবানকে আবার অবিশ্বাস করবো কে? এখানে কেউ কি ভগবানকে অবিশ্বাস করে? করে না। তারপরে লাগাইছে আমি অর্থাৎ এটা একেবারে তুমি দৃঢ় নিশ্চিত থাকো, আমি সে কৃষ্ণ ভগবান, অন্য কেউ কিন্তু আর নয়। দৃঢ় বলছে যে যেহেতু আমি নির্বিশেষ ব্রহ্ম, সর্বশেষ পরিশেষ, সকল কিছুর মধ্যে কিন্তু আমারই অবস্থান। এই আমিটা লাগানোর অর্থ হইল, ইংরেজিতে একটা শ্যাল উইলের ব্যবহার আছে, যেমন আই শ্যাল পানিশ ইউ, আমি তোমাকে শাস্তি দিব। দিতেও পারি, নাও পারি, ঠিক নাই। আর এখানে শ্যালের পরিবর্তে যদি উইল ব্যবহার করে, আই উইল পানিশ ইউ, এটা জোরও দেয়, অর্থাৎ তোমাকে যে শাস্তি, তোমার যে শাস্তি হবে, এটা কোনো ভুল নাই। আর এখানে বলছে আমি, অর্থাৎ আমার উপরে আর কেউ কিন্তু নাই। এই রস্যই দিয়া সেই জিনিসটা প্রকাশ করে, এটা হইল গীতা পাঠ। নির্বিশেষ ব্রহ্ম, অবিনাশী অমৃত, এই যে শব্দগুলা, নির্বিশেষ ব্রহ্ম, সব কিছুর মূলে কিন্তু আমি অবিনাশী অমৃত, যার কোনো বিনাশ নাই, সেই অমৃত কিন্তু আমি, যা পান করলে তুমি অমর হয়ে থাকবে। দেখেন, শাশ্বত, যার বাংলা অর্থ হইল শাশ্বত বা সনাতন ধর্ম। এই যে তোমরা যে সনাতন ধর্মের কথা বলো, আমি কিন্তু সেই সনাতন ধর্ম, অর্থাৎ শাশ্বত। আমি সেই সনাতন ধর্ম, অর্থাৎ শাশ্বত সনাতন ধর্ম। এখন আপনারা এই শাশ্বত শব্দ সংস্কৃতের মধ্যে যেভাবে আছে, বাংলায় এসে একইভাবে প্রবেশ করছে শাশ্বত। আর শাশ্বত এটা সংস্কৃত শব্দ, এর অর্থ হইল সনাতন ধর্ম, সনাতন ধর্ম। এখন ওই সংস্কৃতির অর্থ আমি বুঝলেন সনাতন ধর্ম, আর আপনি পালন করেন কোন ধর্ম? উত্তর করেন না, প্রশ্ন করছি উত্তর করেন, এটা তো আপনি জানেন। সনাতন ধর্ম পালন করেন। কোন ধর্ম পালন করেন? সনাতন ধর্ম। এখন সনাতন ধর্ম পালন করেন, ঠিক আছে। প্রত্যেক ধর্মেরই কিন্তু একজন প্রতিষ্ঠাতা আছে। যেমন আপনি যদি মনে করেন শিখ ধর্মের কথা বলেন, তাহলে গুরু নানক। বৌদ্ধ ধর্মের কথা বলেন, তাহলে গৌতম বুদ্ধ। ইহুদি ধর্মের কথা বলেন, মুসা, নবী মুসা।
ইসলাম ধর্মের কথা বলেন, রাসূল মহানবী একজন প্রতিষ্ঠাতা আছে কিন্তু, ঠিক আছে, কথা বুঝেন কিন্তু। এটা দিয়ে জানানোর জন্য আপনাকে আমি এই সমস্ত নথিপত্র সব নিয়ে আসছি। এটা একটা বিশাল জানার বিষয়। এখন আপনারা কিন্তু, আমি উল্টা আপনাদেরকে প্রশ্ন করছি, দাদা তাহলে আমাদের ধর্মের নাম কিন্তু অনেকটি। আমাদের ধর্মের নাম, কেউ কয় বৈদিক ধর্ম, বেদ অনুসারে আছি, কেউ কয় আমাদের ধর্ম